আল্লাহর আইন চালু হলে এদেশে চুরি বন্ধ হবে। এই জন্য আমাদের দেশের অভাবের চোররাও যদি হয় তাও তারা আল্লাহর আইন চায়। আল্লাহর আইনে বাধা দেয় হলো স্বভাবের চোরেরা। কারা বাধা দেয়? যাদের স্বভাবই হলো চুরি করা তারা বাধা দেয়। শুনলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮০,০০০ কোটি টাকা নাই। এখন এই ৮০,০০০ কোটি টাকা যে চুরি করছে ও কি অভাবের কারণে? ওর পেটে ভাত ছিল না? অভাবের কারণে চুরি করে নাই, স্বভাবের কারণে চুরি করেছে। এই চোরেরাই আল্লাহর আইন বাস্তবায়নে আজও বাধা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এরা আল্লাহর আইনে বাধা দেওয়ার চেষ্টা করে। বিশ্বাস করুন চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, যতই তারা চেষ্টা করুক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই টিকে থাকবে এবং দ্বীন ইসলাম বিজয় হবে, আল্লাহর কোরআন বিজয় হবে। কারণ এই কোরআন, আমরা ডাকি কোরআনের দিকে, আমরা ডাকি ইসলামের দিকে। আমরা কারো বাবার দিকে ডাকি না, আমরা কারো স্বামীর দিকে ডাকি না, আমরা কারো দাদার দিকে ডাকি না। আমরা যে ইসলামের দিকে ডাকি তার শেকড় ৭ তমক জমিনের নিচেই গেড়ে আছে, যার শাখা প্রশাখা প্রস্ফুটিত হয়ে আরশে আজিম পর্যন্ত স্পর্শ করেছে। এটাকে যদি কেউ নাড়া দেয়, ডালপালার নিচেই চাপা পড়ে ধূলিসাৎ হয়ে যাবে, বাংলার জমিনে জায়গা পাবে না। আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, এটাই চূড়ান্ত। সিদ্ধান্তটা কার? জোরে বলেন, সিদ্ধান্ত কার? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা,
আপনারা জবাব দেন, বুঝে থাকলে, জ্ঞান থাকলে, অন্তত এতটুকুন বুঝ যদি থাকে, তাহলে বলেন এ জমিনের মালিকানা কার? আকাশের মালিকানা কার? আল্লাহ। আমি, আপনি, আমরা সকলেই প্রতিনিধি, আমরা কেউ মালিক নই। প্রতিনিধির গুণ থাকবে, কোয়ালিটি থাকবে 6টি, তার মধ্যে উল্লেখযোগ্য 3টি। 1 নাম্বার হলো প্রতিনিধি কখনো মালিক হবে না, আর প্রতিনিধি যখন মালিক হয়ে যায় তখন ওই জমিন, ওই সমাজ, ওই দেশ, ওই রাষ্ট্র, ওই সংসার, ওই দোকান, ওই মিল, ওই কারখানা, ওই অফিস, সকল কিছু ধ্বংস হয়ে যায়। যেমন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 2 জন প্রতিনিধি রেখেছেন দেখাশোনা করার জন্য। ওরা যতদিন পর্যন্ত নিজেদেরকে সেলসম্যান মনে করবে, প্রতিনিধি মনে করবে, ততদিন পর্যন্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক থাকবে। যখনই ওরা নিজেদেরকে দোকানের মালিক মনে করবে, তখন থেকে দোকানের অবস্থা খারাপ হতে শুরু হবে। বাড়িতে কাজের লোক রাখা হয়, বাৎসরিকভাবে, স্থায়ীভাবে কাজের লোক রাখা হয়। আমাদের কুষ্টিয়ার ভাষায় বলা হয় চাকর। আপনারা কি বলেন? কামলা তো চাকর, যাই হোক। এ যতক্ষণ পর্যন্ত চাকরের ভূমিকায় থাকে ততক্ষণ পর্যন্ত মালিকের সব কিছু ঠিক থাকে। আর যখনই চাকর মালিক হয়ে যায় তখন মালিকের অবস্থা খারাপ হওয়ার দিকে যায় না? এটা আমাদের এলাকার ভাষায় বলা হয় জামার চাইতে গেঞ্জি বড়। সম্মানিত ভাইরা, জমিনের মালিককে আল্লাহ। ওনারা যে আচরণ উপহার দিয়েছেন তাতে মনে হয়েছে এ জমিনের মালিকানা তাদের। পুলিশ অফিসারের মালিকানার ভূমিকা, মেম্বার সাহেবের মালিকের ভূমিকা, চেয়ারম্যানের মালিকের ভূমিকা, এমপি মন্ত্রীর মালিকের ভূমিকা, রাষ্ট্রপ্রধানের মালিকের ভূমিকা, প্রধানমন্ত্রীর মালিকের ভূমিকা ভুলেই গেছে যে এ জমিনের মালিকানা আল্লাহর, আর আমরা সবাই প্রতিনিধি। লক্ষ্য করুন, প্রতিষ্ঠিত মালিকানায় হঠাৎ করে কেউ যদি মালিক দাবি করে বসে, তাহলে যার মালিকানা আছে তিনি রাগ হবেন না খুশি হবেন? আপনাদের বাড়ির জমি জায়গার দলিলপত্র নিশ্চয়ই আপনাদের নামে আছে। হঠাৎ করে কেউ যদি এসে মালিকানা দাবি করে অথবা মালিকের ভূমিকা রাখতে চায়, আপনি কি তা মেনে নিবেন? বুঝে বলছেন? মেনে নিবেন না। বরং সে যদি বাড়াবাড়ি করে, তাহলে আপনি আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে এই ভুয়া মালিককে শাসন করার ব্যবস্থা করবেন, ঠিক না? জমিনের মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? तमाम পৃথিবীর ভিতরে মুসলিম বলেন, নন মুসলিম বলেন, এই পৃথিবীর ভিতরে যদি কোনো ব্যক্তি নিজেকে মানুষ দাবি করে, আমি একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর ভিতরে মানুষ হিসাবে আমি যাদেরকে সৃষ্টি করেছি তারা হলো আমার প্রতিনিধি। প্রত্যেকজন মানুষই কোনো না কোনো জায়গার প্রতিনিধিত্ব করে। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে প্রতিনিধি হওয়ার, প্রতিনিধি আমরা এই কথাটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক থাকব। আর যখনই প্রতিনিধি আমরা ভুলে যাব, মালিক হওয়ার চেষ্টা করব, তখনই আমাদের নৈতিক চরিত্র ধ্বংসের দিকে চলে যাবে। মানুষ যতক্ষণ নিজেদেরকে প্রতিনিধি মনে করবে, মেম্বার নিজেকে যতক্ষণ প্রতিনিধি মনে করবে, তখন সে ভাববে প্রতিনিধির জবাবদিহিতা থাকে। আর মালিক যে হয় তার কোনো জবাবদিহিতা থাকে না। আর নিজেদেরকে প্রতিনিধির জায়গা থেকে যখন মালিক মনে করেছে, জমিনের আসল মালিকানা আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অহংকারী আচরণ মেনে নিতে পারেন না। আসল মালিক রেগে গেছেন, আর আসল মালিক যখন রেগে যান
তখন ভুয়া মালিক টিকে থাকতে পারে না, জালিয়াতি মালিক টিকে থাকতে পারে না, জালিয়াতি মালিকানা যা আছে তার স্থায়ী হয় না। আসল মালিক যখন রেগে যান তখন নমরুদের শক্তি কম ছিল না বেশি ছিল? ফেরাউনের শক্তি কম ছিল না বেশি ছিল? আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন আবু জাহেলরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে যান উতবা সাইবারা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু সুফিয়ানরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান ব্রিটিশরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান পাকিস্তানেরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাদ তিনিও বেশিক্ষণ টিকে থাকতে পারেন নাই। আসল মালিক যখন রেগে গেলেন বিগত স্বৈরাচারও বাংলার জমিনে ৪৫ মিনিটের বেশি দাঁড়াতে পারে না। ভুলে যাবেন না জমিনের মালিকানা কার। আর আপনি যদি জনপ্রতিনিধি হন আপনার জবাব দুই জায়গায়, ১ নাম্বার জনগণ, ২ নাম্বার আল্লাহ। সুতরাং ওসি এসপি প্রশাসন এবং প্রতিনিধি যারা ছিলেন এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা সবাই আল্লাহর বানানো প্রতিনিধি, কেউই মালিক নই। মালিকানা কার? আল্লাহ। সুতরাং এই রকমের জায়গা থেকে গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। সেজন্য খুশি হয়ে প্রাণ ভরে বেশি করে শুকরিয়া আদায় করছি। সকলে উঁচু আওয়াজে আবারও বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জোরে বলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল, চরম পরম বন্ধু, আমার আপনার শাফাতের কান্ডারি, বিশ্ব সভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইরা, আমরা বসেছি তাফসীরুল কুরআন মাহফিলে। কোরআনুল কারীম থেকেই তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন, বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীম হলো মানুষের হেদায়েতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের চাইতে সর্বশ্রেষ্ঠ কথা এই পৃথিবীর আর কোনো কিতাবে নাই। সর্বশ্রেষ্ঠ কথা যে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে মানুষের সঠিক পথ দেখানোর জন্য, তার নাম কি? কোরআন। তার নাম কি? জোরে বলেন কোরআন। বন্ধুগণ, একটু জবাব দিবেন বুঝে থাকলে। এই পৃথিবীর ভিতরে যদি মানুষকে কোনো কিতাবের কথা দিয়ে দিনের রাস্তায় আহ্বান জানাতে হয় তাহলে পরে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর নাই। কথা ঠিক? যদি এই পৃথিবীতে মানুষকে কোন মানুষের জীবনী দিয়ে দিনের রাস্তায় আহ্বান জানাতে হয় তাহলে আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর চাইতে শ্রেষ্ঠ জীবনী আর কারো হতে পারে না। যদি এই পৃথিবীতে মানুষকে দিনের রাস্তায় আহ্বান করতে যে কোনো অলির কাহিনী বলতে হয় তাহলে পরে বলা যেতে পারে সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ অলি এই পৃথিবীর কোন জেলায় কোন জায়গায় পৃথিবীর সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ অলি আছে বলেন? আছে? পৃথিবীর সমস্ত অলি একদিকে আর একজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের পায়ের ধুলি কণা একদিকে।
মর্যাদা সাহাবায়ে কেরামদের ধূলিকণারই বেশি হবে। সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ ওলি পৃথিবীতে আর নাই। মানুষকে যদি কিতাবের কথা দিয়ে আহ্বান জানাতে হয়, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব নাই। জীবনী বলে যদি আহ্বান জানাতে হয়, আমার আপনার রাসূলের জীবনীর চাইতে শ্রেষ্ঠ জীবনী আর নাই। ওলির কাহিনী দিয়ে যদি মানুষকে দিনের রাস্তায় আহ্বান জানাতে হয়, তাহলে সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ ওলি এই পৃথিবীতে আর কেউ না। আমরা যতক্ষণ পর্যন্ত এই তিনটি সম্মানিত বিষয়ের দিকে থাকব, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর উম্মাত যখন এই তিনটা শ্রেষ্ঠ জিনিসের থেকে আলাদা হয়ে যাবে, তখনই উম্মাতের ভিতরে ভেজাল সৃষ্টি হবে। সম্মানিত ভাইরা, আজ আমাদের দেশে কোরআনুল কারীমের চর্চা যদি সেই রকম হতো, তাহলে পরে মানুষ কোরআনের আইন শোনার পর, কোরআনের বক্তব্য শোনার পর, কোরআনের সংবিধান শোনার পরে পৃথিবীর কোন মুসলিম ঘরের সন্তান অন্তত এ কথা বলতে পারতই না যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন যদি বেশি চর্চা হতো, তাহলে কথা কেউ বলতে পারতো না যে ধর্ম দিয়ে আমার পরিচয় নয়, আমার পরিচয় বাঙালি, এ কথা বলতে পারতো না। সম্মানিত বন্ধুগণ, আমার যতটুকুন পড়াশোনা, আমি দেখেছি মৃত্যুর পরে মানুষকে প্রশ্ন করা হবে কয়টা? তিনটা, চারটা। যদি আপনি তিনটা ধরেন, বলা হবে মার রব্বুকা। এরপরে মুখস্থ আপনাদের বলতে চাচ্ছি, বলা হবে মার রব্বুকা, এরপরে আমার দীনুকা, এরপরে আমার নাবিয়ুকা। আপনি কি ভাবছেন এই তিনটা প্রশ্নই রাজনৈতিক বক্তব্য? এই তিনটা প্রশ্নের ভিতরে রাজনীতিতে ভরা। আপনি টের পাচ্ছেন না? আপনাকে যখনই বলা হলো মার রব্বুকা, নাম্বার ওয়ান, এটা রাজনৈতিক প্রশ্ন, উত্তর কি দিবেন? স্বাধীন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন, মালিকানা কার? আর আপনি বলছেন স্বাধীন সার্বভৌমত্বের মালিকানা জনগণের। রাজনীতি খুঁজে পাচ্ছেন না? আমি এটার ব্যাখ্যা করব না, শুধু বোঝানোর জন্য বলছি। আপনি বলছেন সকল ক্ষমতা জনগণের, আর আল্লাহ তাআলা বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? আপনি রাজনীতি পাচ্ছেন না? আমার দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন দীনুনা আল ইসলাম। আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, কি দিয়ে তুমি সমাজ পরিচালনা করেছো, কি দিয়ে তুমি দেশ পরিচালনা করেছো, কি দিয়ে তোমার ব্যবসা পরিচালনা করেছো। আপনি বলবেন যে আল্লাহ, আমাদের দেশে কিছু নেতারা ছিলেন, তারা মদের বিলও পাশ করতো এবং তারা নিজেরা আইনও পাশ করতো, সেই আইন দিয়ে আমরা চলাফেরা করছি। ফেরেশতারা বলবে বেটা তাইলে দিন না ইসলাম বললি কেন? রাজনীতি খুঁজে পাচ্ছেন না? এটাও রাজনৈতিক বক্তব্য। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে তুমি কার আদর্শ মেনেছো? আপনি বলবেন নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কথা বলবেন, অথচ আপনার কাছে নবীর আদর্শ ভালো লাগে নাই। আপনার কাছে আদর্শ ভালো লেগেছে বঙ্গবন্ধুর, আপনার কাছে আদর্শ ভালো লেগেছে জিয়াউর রহমানের। আপনি বলেছেন আমি জিয়ার সৈনিক, আপনি বলেছেন আমি বঙ্গবন্ধুর সৈনিক। বুক ফুলে একবার বলতে পারেন নাই আমরা রাসূলুল্লাহর সৈনিক। রাসূলের আদর্শ আপনার কাছে ভালো লাগে নাই, আপনি বলছেন হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উস্তাদ একটা কথা বলতেন, ওরে আমার হাবাজাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আপনাদের এলাকায় বাতাসা পাওয়া যায়? বাতাসা আছে এখনো? হ্যাঁ, ওরে আমার হাবাজাবা, ওই মুখে কি বাতাসা খাবা? এত সহজে বাতাসা খাওয়া যাবে না। যেখানে যাবেন সেখানেই ইসলামিক রাজনীতি। রাজনীতি ইসলাম থেকে আপনি সরাতে চাইলেও আপনার জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং কবরের ভিতরে ঢুকানোর পরেও কোরআনের রাজনীতি আপনাকে ছেড়ে দেবে না।
সুতরাং সিদ্ধান্ত এবং আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। আজকের যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি এর আঙ্গিকে কথা বলবো, আল্লাহ পাক যেন আমাকে সাহায্য করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন। কোরআনের মতো মহাসমুদ্রের ব্যাখ্যা করা আমার মতো নগণ্য অযোগ্য মানুষের পক্ষে সম্ভব নয়, সম্ভবই নয়, মোটেও সম্ভব নয় যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন। আমরা সাহায্য চাচ্ছি, আমি এবং আপনাদেরকে নিয়ে সবাই বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা যেন কোরআন থেকে কিছু বলা এবং শ্রবণ করা সেই সাথে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বিশ্বাস করুন ইসলামই একদিন বিজয় হবে, এটাই নিশ্চিত। ইসলাম বিজয় হবে, এটাই নিশ্চিত। আবার বলছি, ইসলাম বিজয় হবে, এটাই নিশ্চিত। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মানুষের মতবাদ, নিজেদের মস্তিষ্ক প্রসূত আইন প্রয়োগ করে এই দেশের মানুষকে শান্তিতে রাখা যায় নাই, বরং শান্তির পরিবর্তে অশান্তি বেড়েছে, নিরাপত্তার পরিবর্তে নিরাপত্তাহীনতায় ভুগেছে, মানুষের সুবিধা দেওয়ার পরিবর্তে কাঁটাযুক্ত রাস্তা তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি নতুন করে জীবনের প্রথম শুনলাম আয়নাঘর। আয়নাঘর হয়তো আবার নিজেদের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সামনে কে জানি তৈরি করে ফেলে চিরুনি ঘর। আর একজনরা চিন্তা করবে আয়না ঘর তো হইছেই, চিরুনি বাদ যাবে কেন? আপনারা কি বলেন? চিরুনি বলেন তো। ওরা তৈরি করবে চিরুনি ঘর। সুতরাং এই 54 বছরের ইতিহাসে আমরা অনেক দেখেছি, আর দেখতে চাই না। আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেটেছিলেন খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, বিপ্লব কুমার হারুন আঙ্কেল, সমস্ত কিছুই দেখা শেষ। শান্তি আর মুক্তির দেশ বানাতে হলে এই দেশটাকে সাজাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুটো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কার আইন চান? জোরে বলেন কার আইন চান? আমাদের দেশে নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, দান করতে রাজি, উমরা করতে রাজি, নফল রোজা করতে রাজি, মাসে 3টা করবে তাও ভালো, নফল নামাজ দরকার হয় আরো 2-4 রাকাত বেশি করে পড়বে তাও ভালো, সব করতে রাজি। এই নামাজিদের ভিতরে আছে, ওলামা ইকরামদের ভিতরে আছে, সাধারণ মুসল্লিদের ভিতরে আছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের ভিতরে আছে, প্রশাসনের ভিতরে আছে। ইসলামের ধর্মের দিক থেকে আমল করার জন্য যা করা দরকার সব করতে রাজি। যখনই আল্লাহর আইনের কথা শোনে তখনই বিরাট একটা অংশ বলে যে হুজুর রাজনীতির বক্তব্য দেওয়ার দরকার নেই, আল্লাহর কোরআনের আইন তার কাছে পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কথাও যদি তোমার কাছে অপছন্দের হয়, একটা কথা, একটা আইন যদি তোমার কাছে বিরক্তিকর হয়, একটা কথা, একটা আইন যদি তোমার কাছে তিতা মনে হয়, তাহলে জীবনে যত আমল কামাই করেছো, যত সওয়াব কামাই করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। খুব টেনশনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। শোনো নাচলের নারীরা শুনে যাও, নাচলের মহিলারা শুনে যাও, ও তাবলীগের ভাইরা শুনে যাও,
চরমনার বন্ধুরা শুনে যাও, রাজনীতি পছন্দ করো না যারা, তারা শুনে যাও, সাধারণ মুসল্লিরা শুনে যাও, মসজিদের সভাপতি সেক্রেটারি শুনে যাও, আজকের আয়োজনে উপস্থিত জনতা লক্ষ্য করো, মাইকের আওয়াজ যতগুলি মানুষের কাছে যাচ্ছে সমস্ত মানুষেরা শুনে যাও, প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের লোকেরা শুনে যাও, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির লোকেরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কুরআনুল কারীমের কোন একটা আইন যদি তোমার কাছে অপছন্দের হয়, কারিহু মা আনজালাল্লাহ, যদি আল্লাহ নাজিল করা কোন একটা বিষয় তোমার কাছে বিরক্তির মনে হয়, তোমার কাছে তিতা মনে হয়, তোমার কাছে অপছন্দ ভাব লাগে, আল্লাহ বলেন তোমার জীবনের অর্জিত সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। আমার দেশে নামাজি লোকের অভাব নাই, মসজিদে পুরো মসজিদ ভরে যায়। ইমাম সাহেব যতদিন পর্যন্ত বলে, নাচলের বন্ধুরা হুজুইলের ভাইরা আসেন, এমন একটা তাওবা শিক্ষা দেয় যেই তাওবাটা পড়লে পরে সারা জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এমন একটা তাসবিহ তোমাদেরকে জানাই, যেই তাসবিহটা পড়লে পরে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা তোমাদের জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। এমন কথা ইমাম সাহেব যতদিন পর্যন্ত বলবে, ততদিন পর্যন্ত নাচলের সব লোকেরা বলবে, আমাদের হুজুরের চাইতে বড় আল্লাহর ওলি এই সমাজে আর হয় না। ইমাম সাহেব যখনই মসজিদের মেহরাবে উঠে টপিকস পাল্টিয়ে ফেলবে, যখনই বলবে এ মসজিদ শুধু মসজিদ নয়, এটা শুধু নামাজের জায়গা নয়, মসজিদ থেকে সমাজের কোন জিনিসটা চলবে, সমাজের কোন কাজটা বন্ধ হয়ে যাবে, সেটার ডিরেকশন যাবে মসজিদের মেহরাব থেকে। কোথা থেকে? মেহরাব থেকে ইমাম সাহেব ঘোষণা করবে, আগামীতে আমাদের সমাজে এই কাজ চলতে দেওয়া হবে না, ওটা অটো বন্ধ হয়ে যাবে। এটা মসজিদের মেহরাবের ভূমিকা। মসজিদের মেহরাব থেকে যখন ইমাম সাহেব বলবে সমাজে কোনটা চলবে আর কোনটা চলবে না, এটার ডিরেকশন আমি দেব, এখান থেকে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হবে, ওটাই তোমাদেরকে মানতে হবে। মসজিদ শুধু মসজিদ নয়, আল্লাহর আইনের কথাগুলো যখন মেহরাবে উঠে বলবে, তখন দেখবেন কোরআন তেলাওয়াতকারীরা সামনে থেকে একজন আর একজনের কানের কাছে মুখ লাগায়া বলবে, হুজুর এতদিন তো ভালোই ছিল, হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে? ঠিক, উনি নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, দরকার হয় তাহাজ্জুদ শামীম ওসমানের মতো 20 বছর ধরে পড়বে, যদি দরকার পড়ে তাহলে পরে সালমান এফ রহমানের মতো দরবেশও হয়ে যাবে। কিন্তু আল্লাহর আইনের কথা বললে উনার কাছে রাজনীতি মনে হয়। আল্লাহ পাক বলছেন, ফাআহবাতা আমালাহুম, সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। এখন আমি আয়াতগুলো পড়ার সময় আমার কাছে মনে হয় আমগর আমল ঠিক আছে তো, থাকার তো কথা না। কারণ বাংলাদেশের 95% মুসলমানের দেশে শতকরা 90 জনও যদি বলে এখনই সিদ্ধান্ত নেয় এই জমিনে আর নয়, এখন আমরা আল্লাহর আইন চাই, তাহলে দেশে আইন বাস্তবায়ন হওয়া সম্ভব। জোরে বলেন ঠিক না? আল্লাহর আইন চাই, এই কথাটা বলার সাথে সাথে একদল বলে ফেলবে, হুজুর এসব রাজনৈতিক বক্তব্যের দরকার নাই, আপনি ধর্মীয় আলোচনা করেন। অথচ ওটাও কোরআনেরই কথা। এইটা শুনলে তার কাছে রাজনীতি মনে হয়, নামাজের তাসবির সওয়াবের কথা শুনলে তার কাছে ধর্ম মনে হয়। জীবনে আমরা বিরাট বড় ভুল করেছি, ইসলামটাকে শুধু নিছক অন্য ধর্মের মতো ধর্ম মনে করেছি। আমরা জীবনে বিরাট বড় ভুল করেছি, পবিত্র কোরআনুল কারীমকে অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বেদ, বাইবেল, ত্রিপিটক, কোরআন, জিন্দাবিস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত রকমের ধর্মীয় কিতাব আছে অন্যান্য ধর্মগ্রন্থের মতো আমরা কোরআনটাকেও অন্যান্য ধর্মগ্রন্থের মতোই ধর্মগ্রন্থ মনে করেছি। এগুলো আমাদের জীবনের সবথেকে চরম ভুল। কোরআনের কোন একটা আইন যদি আপনার কাছে অপছন্দের হয়, আমল ঠিক থাকবে না নষ্ট হবে?
ঘোষণাকার। হাদিস বলি নাই যে আপনি বলবেন জয়ীফ, হাদিস বলি নাই যে আপনি বলবেন জাল, হাদিস বলি নাই যে আপনি বলবেন তার মতন ঠিক নাই, হাদিস বলি নাই যে আপনি বলবেন গাছের গোড়া মাথা কিচ্ছু ঠিক নাই। এ কথা বলার কোনো সুযোগই নাই। স্বয়ং আল্লাহ বলছেন ফাআহবাতা আমালাহুম, তোমার জীবনের অর্জিত সমস্ত আমল বিনষ্ট করে দেব। নারীদের ভিতর অনেক নারীরা আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত রোজা রাখে, 29টা রোজা হলে মনের কাছে কষ্ট লাগে, মনে করে 30টা রোজা হলে ভালো হতো, কিন্তু পর্দার বিধানটা তার কাছে ভালো। আল্লাহ বলছেন এই যে নামাজ পড়লে রোজা রাখলে সারা মাস ধরে সমস্ত আমল ধূলিকণা করে দিলাম। অপছন্দ হওয়ার সাথে সাথে, রাজনীতি রাজনীতি মনে হওয়ার সাথে সাথে সমস্ত আমল কি হবে? ধ্বংস হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আমার ভাইরা, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকেই ধারাবাহিক আলোচনার কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। সবাই একটু আমার সাথে আরেকবার আওয়াজ দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরান 3 নম্বর পারা 9 নম্বর রুকু আমরা তেলাওয়াত করেছি 85 এবং 86 নম্বর আয়াত। আয়াতটা অত্যন্ত পরিচিত, অনেকের কাছেই এটা আয়াত পরিচিত, অনেকে শুনেছেন। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পদ্ধতিগুলো গ্রহণ করবেন না। এবং কোরআনুল কারীমের এই বক্তব্য শোনার পরেও যদি লোকটি তার সিদ্ধান্তে অটল থাকে, আল্লাহ বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাকে উদ্ধার করার মতো আর কোনো ত্রাণকর্তা খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতি যারা অবলম্বন করতে চায়, ইসলাম ছাড়া অন্য পদ্ধতি যারা অবলম্বন করতে চায়, লক্ষ্য করুন, আমরা আমাদের জন্মলগ্ন থেকে শুরু করে আমাদের জীবনের প্রয়োজনে, আমাদের জীবনের বাঁকে বাঁকে আমরা অনেক কিছুর অনুসরণ করি, আমরা অনেক পদ্ধতি অবলম্বন করি। আমরা অর্থনৈতিক জীবনে পদ্ধতি অবলম্বন করি, আমরা আমাদের সামাজিক জীবনে পদ্ধতি অবলম্বন করি, আমরা আমাদের শিক্ষাগত জীবনে পদ্ধতি অবলম্বন করি, আমরা আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনায় নানান রকমের পদ্ধতি অবলম্বন করি। আমরা যত নিয়ম কানুন পদ্ধতি অবলম্বন করি না কেন, যেখানে যেটাই করি ওটা ইসলাম ছাড়া যদি হয় আর তার মাধ্যমে যা কাজ আমরা করব কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এটা খুব ভালো করে বুঝে নেন, আল্লাহ পাকের দরবারে কোনোটাই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতি যদি অবলম্বন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল গ্রহণ করবেন না, কোনো পদ্ধতি আল্লাহ গ্রহণ করবেন না, কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না, কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আমার ভাইরা, আমরা সবাই মুসলিম,
ইসলামটাকে আমাদের জীবন পরিচালনার পদ্ধতি হিসাবে যদি গ্রহণ করতে না পারি, আমরা আমাদের সমাজ পরিচালনার ক্ষেত্রে যদি ইসলামের পদ্ধতি অনুসরণ করতে না পারি, আমরা আমাদের জীবনের রাজনৈতিক অঙ্গনে আমরা যদি ইসলামটাকে পদ্ধতি হিসাবে অবলম্বন করতে না পারি, তাহলে আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের যাকাত, আমাদের হজে যাওয়া, আমাদের পর্দায় থাকা, আমাদের তাসবিহ তাহলিল তেলাওয়াত করা, আল্লাহ বলেন একটা আমলও আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আপনি ইসলামিক পদ্ধতিগুলোকে মাইনাস করলেন, আপনার ব্যক্তিগত জীবনে ইসলামিক পদ্ধতিকে আপনি একেবারে মাইনাস করে দিয়েছেন। রাজনৈতিক জীবন থেকে ইসলামের পদ্ধতিটাকে একেবারে মাইনাস করে দিলেন। মাইনাস করার পরে আপনি যে রাজনীতি করলেন, আপনি যে ব্যবসা বাণিজ্য করলেন, আপনি যে অর্থ কামাই করলেন, এইটা দিয়ে আপনি প্রত্যেকটা থানায় থানায় মসজিদ বানালেন। কথা শুনতেছেন? আপনি ইসলামের পদ্ধতি অবলম্বন করেন নাই। অর্থনৈতিক ডেভেলপ করার জন্য ইসলামের পদ্ধতি অবলম্বন করেন নাই। ইসলামের পদ্ধতিটা আপনার কাছে ভালোই লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আপনি টাকা পয়সার ক্ষেত্রে করলেন সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। বাংলা জমিনের উপরে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পর আপনি যদি মসজিদে গিয়ে আল্লাহর নাম করে হাজার হাজার কোটি কোটি টাকাও যদি দান করেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তোমার দানটাকে তোমার কল্যাণের জন্য কবুল করা হবে না। আপনি ইসলামের পদ্ধতিটাই মানেন নাই। আপনার কাছে একটি দলিল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ, মানুষ যদি ছোট্ট একটা কাজও করে, দাররা পরিমাণ যদি একটা নেকির কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সওয়াব দান করবেন। যাররা পরিমাণ যদি গুনার কাজ করে, আল্লাহ সেটাও দান করবেন। আমার প্রিয় নাচলের ভাইরা, নবাবগঞ্জ, প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট্ট আমলের প্রতিদান দান করবেন। তার আগে আপনাকে একটি কথা ভালো করে মনে রাখা লাগবে, আল্লাহর কোনো একটা বিধান যদি আপনার কাছে অপছন্দের হয়, আপনার জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে গেছে। যাররা পরিমাণ ভালো কাজের প্রতিদান পাওয়ার শূন্যতম আর আশা জেগে নাই। আমার কাছে বারবারই মনে হয় আমাদের আমল, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানি ঠিক আছে তো? আমার ভাইরা, ইসলামের পদ্ধতিটা আপনার কাছে ভালো লাগে না। নারী সমাজের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান করেছেন। পর্দার বিধানটা আপনার কাছে ভালো লাগে না। পর্দা নিয়ে কথা বললে আপনার কাছে যদি ধর্মান্ধ মনে হয়, পর্দা নিয়ে কথা বললে যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, পর্দা নিয়ে কথা বললে আপনার কাছে মৌলবাদ মনে হয়, হয় না? পর্দার বিধানের কথা বললে যদি আপনার কাছে মৌলবাদ মনে হয়, পর্দার বিধান জোরালো ভাবে এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য যদি সংগ্রাম করা যায়, ওই সংগ্রামটা আপনার কাছে যদি ধর্মান্ধের সংগ্রাম মনে হয়, আল্লাহ বলেন এই পর্দার বিধান চালু করতে গিয়ে যদি ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতি তোমরা অবলম্বন করতে চাও, আল্লাহ তোমাদের জীবনের অর্জন করা কোনো একটা কাজও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। একটা কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং আমাদের জীবনে ইসলামের কোনো আইন অপছন্দ করার সুযোগ আছে কি? চুরি করলে হাত কেটে দাও, বিধানকার বলেন, বিধানকার। এই বিধান যদি এই নাসলে চালু হয়, চুরি বাড়বে নাকি কমবে? কমে যাবে। এই নাসলের একটা মৌজা আছে না? নাসলের একটা মৌজা বোঝেন তো? মৌজা আছে। এই মৌজার ভিতরে চুরি করলে হাত কেটে দাও বিধান চালু হলো, চোর ধরা পড়লো। অভাবের নয়, স্বভাবের চোর। চোর দুই প্রকার, একটা হলো অভাবের চোর, আর একটা কি?
স্বভাবের চোর। আমাদের দেশে অভাবের চোর ধরা পড়লে পিটায়া মারে, আর স্বভাবের চোরের ফুলের মালা গলায় দেয়, ঠিক না? আমাদের দেশে অভাবের চোর ধরা পড়লে পিটায়া মারে, মোবাইল চুরি করছে, বদনা চুরি করছে, হাবি জাবি কিছু খাবার দাবার এটা ওটা চুরি করছে, এর পিটায়া মারে, ওখানে বাহাদুরি দেখায়। আর স্বভাবের চোর যেগুলো চেয়ারে কোটটাই পরে বসে থাকে, তাদের সামনে কথা বলার কোনো সাহসই পায় না, ঠিক না? এই স্বভাবের চোর যদি ধরা পড়ে তাহলে পরে তার হাত কেটে নেওয়া হবে, ঘোষণা হয়ে গেল। এই ঘোষণাটাও হবে মসজিদের মেহরাব থেকে। কোন জায়গা থেকে? ইমাম সাহেব মেহরাব থেকে ঘোষণা করবে, অমুক এলাকার ভিতরে চোর ধরা পড়েছে, জুমার নামাজের পর তার হাত কেটে নেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের মাল্টিমিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সমস্ত সাংবাদিকেরা উপস্থিত, এলাকার জনগণ উপস্থিত হলো। এই ঘটনা যদি আসলেই ঘটে, হাত যদি কেটে নেওয়া হয়, পুরো চাঁপাইনবাবগঞ্জে এই খবর ছড়াতে কত সময় লাগবে? কত সময়? কয়েক সেকেন্ডের মধ্যে, মুহূর্তের ভিতরে পুরো এলাকায় খবর হয়ে যাবে। ঘটনাটা ঘটবে বেলা ৩টার সময়। এলাকায় যত চোর আছে সব চোরেরা জরুরি অধিবেশন ডাকবে বিকেল ৫টার সময়। জরুরি অধিবেশন ডাকার পরে বলবে, খবরদার, চুরি যদি করতে হয় নাচলে থাকবি, খবরদার চুরি করার জন্য ভুজইল নাকি ভুজইলের যাবি না, ভুজইলের আশেপাশের এলাকায় চুরি করবি, ভুজইল গ্রামের ভিতরে ঢুকবি না, কারণ ওখানে যদি প্রবেশ করো আর চুরি করে যদি ধরা পড়ো তাহলে হাতের সাথে কিন্তু হাতের কবজি থাকবে না। এটা প্রচার হয়ে যাবে। চোরেরা অধিবেশন কল করে বলবে, ওই গ্রামের ভিতরে চুরি করতে যাওয়ারই দরকার নাই। চুরি বাড়বে নাকি কমবে? চুরি বাড়বে নাকি কমবে? আপনি যদি এই চুরি ঠেকাতে চান, গণতন্ত্রের আইন দিয়ে চুরি ঠেকাতে পারবেন না। পারবেন না। ৫৪ বছর ধরে একটা চোরও বন্ধ করতে পারেন নাই। এই ৫৪ বছর ধরে চুরি তো বন্ধ করতে পারেনই নাই, বরং বড় বড় আল্লাহর ওলি যারা সেজে বসেছিল দরবেশ বাবু, তারাও হাজার হাজার কোটি টাকা চুরি করছে বাংলাদেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরবেশদের আবার কিছু ভক্তবৃন্দ এদেশে আছে, আছে না? ভক্তবৃন্দ এদেশে আছে। আমার ভাইরা, বিশ্বাস করেন, চুরি যদি বন্ধ করতে হয়, ধর্ষণ যদি বন্ধ করতে হয়, বদমাশি যদি বন্ধ করতে হয়, ডাকাতি যদি বন্ধ করতে হয়, ছিনতাই যদি বন্ধ করতে হয়, অন্যায় অবিচার যদি বন্ধ করতে হয়, জুলুম যদি বন্ধ করতে হয়, ইসলামের আইন, কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। আপনি আপনাদের বানানো আইন দিয়ে কিচ্ছু করতে পারবেন না। এই ৫৪ বছর বারবার প্রমাণ করেছেন যে যত আইন বানায় সেখানে দুর্নীতি তত বেশি হয়। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিয়াতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। অস্বীকারী যারা, আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করতে চায় না যারা, তাদের অবস্থাটা হলো এমন। একজন তৃষ্ণার্ত ব্যক্তি মরুভূমির ভিতরে দূরে যখন নজর করে তখন তার কাছে মনে হয় সামনে বুঝি পানি আছে। যখন তার কাছে চলে যায়, হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, নিকটবর্তী হওয়ার পরে আর কিছুই খুঁজে পায় না। একই ভুলটা করেছিলেন আম্মা জান হাজেরা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। আম্মা জান তৃষ্ণার্ত অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, কোথাও পানি নাই। আম্মা জান একবার সাফা পাহাড়ে যান, মারোয়া পাহাড়ের দিকে তাকান। তাকানোর পরে তিনি বুঝতে পারেন মারোয়া পাহাড়ের ওখানে পানি দেখা যায়। যখন মারোয়া পাহাড়ে যান তখন আবার তার কাছে মনে হয় সাফা পাহাড়ের ওখানে পানি দেখা যায়। বারবার দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কোথাও পানি খুঁজে পান নাই। আমার ভাইয়েরা,
এইটা আমরা আমাদের দেশে প্রমাণ করতে চাইলে বলতে পারি। আমরা যখন হাইওয়েতে যাই, অত্যন্ত রোদের সময় যখন মেন রোডে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে দূরে তাকায়া দেখবেন সামনে মনে হয় রোডের উপরে পানি আছে, এরকম মনে হয় না? হাত্তা ইদা জাহু, যখন তার কাছে চলে যাবেন তখন দেখবেন যে না, আগে যেখান থেকে দেখছিলেন পানি আছে, ঘুরে তাকায়া দেখবেন যে না, পানি ওখানে, এখানে কিছু নাই। এরা যতই মনে করুক আমরা দেশের প্রশাসনিক অবস্থা ভালো করতে চাই, আমরা দেশের পরিবেশ ভালো করতে চাই, যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর আইন ছাড়া ওরা যেই চেষ্টাটা করে ওইটা প্রয়োগ করার পরে দেখে যে না, কিছুই হয় নাই। চুরি বন্ধ করার জন্য যে আইন বানালাম, ওই আইনের জানালা দরজা আগে থেকেই রেডি করা ছিল, ওইটার ভিতর দিয়ে চুরি আরো বেড়ে গেছে, ডাকাতি আরো বেড়ে গেছে, ধর্ষণ আরো বেড়ে গেছে। তবে বিশ্বাস করুন, আল্লাহর আইন চালু হলে এদেশে চুরি বন্ধ হবে। এই জন্য আমাদের দেশের অভাবের চোররাও যদি হয়, তাও তারা আল্লাহর আইন চায়। আল্লাহর আইনে বাধা দেয় হলো স্বভাবের চোরেরা। কারা বাধা দেয়? যাদের স্বভাবই হলো চুরি করা, তারা বাধা দেয়। শুনলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮০,০০০ কোটি টাকা নাই। এখন এই ৮০,০০০ কোটি টাকা যে চুরি করছে, ও কি অভাবের কারণে? ওর পেটে ভাত ছিল না? অভাবের কারণে চুরি করে নাই, স্বভাবের কারণে চুরি করেছে। এই চোরেরাই আল্লাহর আইন বাস্তবায়নে আজও বাধা দিচ্ছে। জোরে বলেন ঠিক না? এরা আল্লাহর আইনে বাধা দেওয়ার চেষ্টা করে। বিশ্বাস করুন চাপাই নবাবগঞ্জের ভাইরা, যতই তারা চেষ্টা করুক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই টিকে থাকবে এবং দ্বীন ইসলাম বিজয় হবে, আল্লাহর কোরআন বিজয় হবে। কারণ এই কোরআন, আমরা ডাকি কোরআনের দিকে, আমরা ডাকি ইসলামের দিকে। আমরা কারো বাবার দিকে ডাকি না, আমরা কারো স্বামীর দিকে ডাকি না, আমরা কারো দাদার দিকে ডাকি না। আমরা যে ইসলামের দিকে ডাকি, তার শেকড় ৭ তমক জমিনের নিচেই গেড়ে আছে, যার শাখা প্রশাখা প্রস্ফুটিত হয়ে আরশে আজিম পর্যন্ত স্পর্শ করেছে। এটাকে যদি কেউ নাড়া দেয়, ডালপালার নিচেই চাপা পড়ে ধূলিসাৎ হয়ে যাবে, বাংলার জমিনে জায়গা পাবে না। আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, এটাই চূড়ান্ত। সিদ্ধান্তটা কার? জোরে বলেন, সিদ্ধান্ত কার? আমাদের দেশে যে সমস্ত নেতারা এখন পাগলের মতো বলছেন, পাগলের মতো বলছেন, এদেশে মৌলবাদের উত্থান হতে দেওয়া হবে না। বিশ্বাস করেন নাসলের ভাইরা, মৌলবাদ আর জঙ্গি এই দুইটা শব্দ আমাদের দেশের তৈরি না। মৌলবাদ শব্দ তৈরি করেছে ভারত থেকে, জঙ্গিবাদ শব্দটি তৈরি করে গেছে ব্রিটিশ, কি বলে, আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ বুশ, যেটার হেডলাইন করেছিল ক্রুসেড। এই জঙ্গিবাদ দমনের কথা বলে মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করেছে তারা এখন পর্যন্ত। মৌলবাদের কথা বলে মুসলিমদেরকেই শেষ করে দেওয়ার চেষ্টা করেছে তারা এখন পর্যন্ত। ভারত মৌলবাদের জাল বিছিয়ে আমাদের দেশ থেকে বড় বড় ইসলামিক স্কলারদেরকে এক এক করে কেড়ে নিয়ে গেছে। এখনো যদি আপনারা সাবধান না হন, তাহলে জাতির যেদিন ঘুম ভাঙবে, সেই দিনে জাতি টের পাবে যে আমরা আমাদের ঘর থেকে কি কি দামি দামি বস্তু হারিয়েছি। বিশ্বাস করেন, আগামী ১০০ বছরে পিলখানার সেই সেনা অফিসারদের মতো আর সেনা অফিসার তৈরি হবে না। আগামী ১০০০ বছরে আল্লামা সাঈদীর মতো তাফসীরকারক বাংলার জমিনে আর তৈরি হবে না। আপনি টের পাচ্ছেন না এখনো? ঘুম যখন ভাঙবে তখন বুঝবেন যে আমরা কি হারিয়েছি। আর যারা আমাদের কাছ থেকে নিয়ে গেল, তারা ধোঁয়া উঠিয়েছিল মৌলবাদ। কি তুলেছিল? মৌলবাদ। বিগত লম্বা সময় ধরে এই মৌলবাদকে দমন করার জন্য বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলারদেরকে তারা হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আবারও আপনারা মৌলবাদের ফাঁদে পাড়া দিচ্ছেন। বিষয়টা কি? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে যদি আপনার কাছে মৌলবাদ মনে হয়,
উনি আবার নামাজও পড়ে, মাঝে মধ্যে টুপিও মাথায় দেয়, কখনো কখনো হজ করতেও যায়। আর আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আল্লাহর কোন বিধান যদি তোমার কাছে অপছন্দের হয় তাহলে তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দেব, বিনষ্ট করে দেব। সাবধান হয়ে যান। আপনাকে কে কি বুঝালো, আপনি আল্লাহর কোরআন কি বলে সেদিক শুনবেন, আল্লাহর নবী কি বলেছেন সেইটা মানবেন। ফাসেক ফুজ্জারেরা কি বললো সেদিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার জীবনের অর্জিত আমল নষ্ট হোক, সেটা কি চান? সেটা চান? যদি নাই চান, আল্লাহর কোন আইন যেন আপনার কাছে অপছন্দের না হয়। সম্মানিত ভাইরা, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। কারিহু শব্দটা, এই কারিহু শব্দটা এর মাদ্দা হচ্ছে কাফ র হা। হ্যাঁ, কারিহু শব্দটার মাদ্দা কি? হ্যাঁ, কারিহু শব্দটার মাদ্দা হচ্ছে কাফ র হা। এর শব্দ যেটা হয় সেটা হলো কুরহুন। কুরহুন শব্দের অর্থ হচ্ছে তিনটা, প্রধানত তিনটা। একটা হলো বিরক্তিকর, অপছন্দের, তিতা। শুনছেন কথা? বিরক্তিকর, অপছন্দের, তিতা। এখন আমি আপনাকে তিনটা বোঝাতে গেলে খুব শর্ট টাইমে যেটা বলতে পারি সেটা হলো, এখানে যারা চা পান করেন, আপনারা যারা চিনি দিয়ে চা খান, চা পান করেন, তাদের কাছে হঠাৎ করে যদি চিনি ছাড়া চা আসে কেমন লাগবে? মেজাজ খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। মারবেন না, কিন্তু আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। 2 নাম্বার, খেয়াল করেন, আপনার পরনের জামা আছে, 5টা 7টা জামা আছে, এই 5টা 7টা জামাই কি পছন্দের নাকি অপছন্দেরও আছে? এমন একটা জামা আছে আপনি বানিয়েছেন টাকা খরচ করে, কিন্তু এটা একবার পরার পরে আর পরেনি নাই, ওটা আপনার কাছে ভালোই লাগে না, অপছন্দের। যখন আপনার শরীরে ঘামাসি হয়, ঘামাসি বোঝেন তো? আপনার শরীরে যখন ঘামাসি হয় তখন এটা কি প্রশান্তিকর না অশান্তিকর? অশান্তিকর মনে হয়, এটা আপনার কাছে খুবই বিরক্তিকর, গা চুলকাচ্ছে, বিরক্তির ঠেলায় শেষ হয়ে গেলাম, এরকম মনে হয়। আপনার কাছে যদি চা ছাড়া চিনির মতো ইসলামের কোন একটা বিধান অপছন্দের হয়, আপনার কাছে যদি তিতা 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 ভাব লাগে কোন একটা বিধান, আপনার কাছে যদি বিরক্তিকর মনে হয় কোন একটা বিধান, আপনার অপছন্দের পোশাকের মতো যদি মনে হয়, আল্লাহ বলছেন তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দেব। খুবই চিন্তার কথা। আমরা নামাজ পড়তে রাজি থাকি কেন? রোজা থাকতে রাজি থাকি, আমরা সব কিছু করতে রাজি, যখনই কোন একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলে ভাই আগামী দিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, এই কথাটা যখন কেউ বলে, আপনি তাকে জামাত বলেন, আপনি তাকে শিবির বলেন, আপনি তাকে দেশদ্রোহী বলেন, আপনি তাকে পাকিস্তানের রাজাকার বলেন, আপনি তাকে আলবদর বলেন, আপনি নানান রকমের উপাধি তাকে, লকব তাকে প্রদান করে আপনি তাকে খাটো করতে চান, আপনার সাহস কত বড়! আল্লাহর কোরআনের আয়াত বলছে, আমার কথা শোনার পর যদি তোমার কাছে তিতা মনে হয়, বিরক্তি মনে হয়, অস্বস্তিকর মনে হয়, আল্লাহ পাক বলছেন তুমি এখন যে কামাইটা করলে পুরোটাই বিনষ্ট করে দেব। দেখেন আমাদের দেশে নামাজি লোকের অভাব নাই, আল্লাহর আইনের কথা বললে অনেকেই সেখানে যাবে না, ঠিক? আপনাদের এই ভুজুইলে নামাজি লোকের অভাব আছে? অভাব নাই। মসজিদে জুমার দিনে যখন খুতবা হয় তখন মসজিদ ভরে নাকি বন্ধ থাকে? ভরে না? মসজিদ ভরে, মসজিদ ভরে যায়, কত মানুষ মসজিদে যায়। আল্লাহর আইনের কথা যখন ইমাম সাহেব শুরু করে তখনই দেখবেন একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগায়া এই কথাই বলে যে আমাদের হুজুর তো এতদিন ভালোই ছিল দেখতাম, হঠাৎ করে মনে হচ্ছে জামাত শিবির হয়ে গেছে। এইটাই বলার চেষ্টা করে। আল্লাহর আইন যদি আপনার কাছে ভালো না লাগে, আমি চিন্তা করি ও মসজিদে ঢুকছে কেন? ওখানে কার আইন চলে? আল্লাহর আইন চলে। আপনার কাছে মনে হচ্ছে আমার যাররা পরিণাম আমল ঠিক আছে। খেয়াল করুন, আগে আমাদের দেশে নদী ছিল বেশি, এই নদীতে মানুষ যাতায়াত করত। একজন মনে মনে ভাবছে যে আগামীকাল সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবো, উঠার পরে নৌকা নিয়ে চলে যাব অমুক বাজারে।
একটু একটু শীত আছে, কুয়াশা ভাব আছে। লোকটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নৌকায় গিয়ে নৌকার বইটা, যে বইটা, এই বইটা মারা শুরু করছে। বইটা মারতে 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 একেবারে ফজরের আজান হয়ে গেছে, ফর্সা ফর্সা ভাব। তখন তার নেশা চাপছে যে একটু তামাক খাইতে পারলে ভালো লাগতো। আগে তো তামাকই ছিল, এখন তো বিড়ি, আগে ছিল তামাক। এই তামাক খাইতো লোকেরা, ওনার তামাকের নেশা জাগছে। এত সময় ধরে নৌকা বাইলো, এখন তামাক খাইতে ইচ্ছা করছে। এই জন্য উনি ওখান থেকে নৌকা থেকে উঠে একটু তামাক খাবে বলে আগুন পাওয়ার জন্য কুলে উপরে উঠে আসছে। নৌকা কিন্তু বাইছে অনেক সময় পর্যন্ত, ফজরের আজান হলো, ফর্সা ফর্সা ভাব হলো। এরপরে উনি উঠে নৌকার কি বলে তামাক ধরানোর জন্য আগুন খুঁজতে এক বাড়ির কাছে গিয়ে দেখে বাড়িটা আমার নিজের বাড়ির ডিজাইনের মতোই লাগে। এরপর উনি যখন আগুন চাইবে ভাব, এমন সময় দেখে এক মহিলা গরুর গোবর, আপনারা কি বলেন, গরুর গোবর গোয়াল ঘর থেকে নিয়ে ওই যে জৈব সার বানানো হয়, যেখানে গোবরগুলো এক জায়গায় করে রাখা হয়, ওই জায়গায় ফেলতে গেছে। তখন ওই মহিলাকে দেখে ওনার কাছে মনে হচ্ছে সর্বনাশ, ঘটনা কি, বাড়ির ডিজাইনও আমার বাড়ির মতো লাগে, আবার এই বউটাও আমার মতো লাগে, আমার বউয়ের মতো লাগে, ঘটনা কি। যাক, তারপরেও হয়তো ভুল হতে পারে, এমনিতেই অনেক দূর পর্যন্ত নৌকার বৈঠা মারতে মারতে আসছি, ক্লান্ত হয়ে যেতে পারি। এই চিন্তা ভাবনা করে ওদি চিন্তা বাদ দিয়া এখন উনি বলছে বাড়িতে আম্মাজানরা কেউ আসেন। বাড়ির মহিলা চিন্তা করছে ঘটনা কি, যেই সুরে ডাকছে এই সুর তো আমগো লোকের, এই সুরে তো আম্মাজান কথা না। আবার ডাক দিছে বাড়িতে আম্মাজানরা কেউ আসেন। তখন বাড়ির মহিলা জিজ্ঞেস করছে আসি আমরা, কি চান আপনি? কয় তামাক খাবো তো, একটু আগুন চাচ্ছিলাম। তখন মহিলা ঝাঁটা চেনেন তো, ঝাড়ু, হ্যাঁ, এই ঝাড়ু হাতে করে স্বামীর সামনে এসে দাঁড়ায় বলছে মিনসে ইসলামি করার জায়গা পাও না। তখন উনি চিন্তা করে দেখে ঘটনা কি, ইনি যে কথা বলে আমার বউয়ের কণ্ঠের মতো কণ্ঠ লাগে। এখন ভালো করে তাকায়া দেখে সর্বনাশ, আমি যে বাড়িতে ঢুকছি এটা আমার নিজের বাড়ি, যেই মহিলার সামনে কথা বলছে ওটা আমার নিজের বউ। তখন ওনার কাছে চৈতন্য বোধ ফিরে আসলে পরে মনে মনে ভাবছে তাহলে আমি এতক্ষণ যে লগি মাইরা বৈঠা মাইরা নৌকা চালাইলাম, গেছি কদ্দূর। দৌড় দিয়ে গিয়ে দেখে যে নৌকায় উঠছিল ঠিকই, বৈঠা মারছে ঠিকই, কিন্তু নৌকা যেই গাছের সাথে বাঁধা রাখছিল ওই দড়ি খুলতে মনে নাই। তাহলে কদ্দূর যাবে, ওখানেই আছে না, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। কত আমল করছেন, কত আমল করেছেন। আপনি ভাবছেন আপনি একজন আল্লাহর ওলি, আপনি জীবন চিল্লা দেওয়ার জন্য বেরিয়ে গেছেন। আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। জঙ্গির ময়দানে লোক কম আছে না বেশি আছে? লক্ষ লক্ষ মুসল্লি, সেখানে আপনি যদি দাঁড়িয়ে বলেন বাংলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে, এই কথা যদি আপনি বলেন, ওখানকার মুরব্বীরা আপনাকে বাধা দিয়ে বলবে বাবা এটা তাবলীগের মাঠ, এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আপনার আমল ঠিক আছে তো? আমি আগেই বলছি, আমি হাদিস বলি নাই যে আপনি জয়ীব বলে খেদাইয়া দেবেন, আমি হাদিস বলি নাই যে আপনি এটা জাল বলে উড়িয়ে দেবেন। আপনি যদি শিক্ষিত হন, যদি আলেম হন, তাহলে পরে আপনি কারিহু শব্দটার মাদ্দা বের করে তার সমস্ত তরজমা বের করে পুরো কুরআনুল কারীমের 142টা তাফসীর এক জায়গায় করে আপনি ভালো করে নজর করে দেখেন তো আমল ঠিক আছে তো। মুরব্বী সব চায় কিন্তু আল্লাহর আইনটা চাই না। বাংলাদেশে কার আইন প্রযোজ্য, এখন সব থেকে বেশি প্রয়োজন কার আইন বলেন? কার আইন প্রয়োজন? আল্লাহর আইন প্রয়োজন। আল্লাহর আইন ছাড়া এদেশের মানুষ শান্তি পাবে না, আল্লাহর আইন ছাড়া এদেশের মানুষ মুক্তি পাবে না।
আপনি যদি মুক্তি পেতে চান আল্লাহর আইনই বাস্তবায়ন করা লাগবে। আর আল্লাহর আইনটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনার স্থান জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ আপনার যত আমল আল্লাহ আগেই কি করেছেন, ধূলিকণায় পরিণত করে দিয়েছেন। মাথায় ঢুকিয়ে নেন এই কথাটা। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি তাবলীগ করেন, আপনি পীর মুরিদি করেন, আপনি আটরশি করেন, যাই করেন না কেন, আপনার অন্তর ভরা এই কথাই থাকবে, আল্লাহর জমিনে একমাত্র উপযুক্ত আইন হলো আল্লাহর আইন, এটাই বাস্তবায়ন হোক, এটা আমি চাই। এই কথার সাথে একমত থাকতে হবে। আপনারা কি একমত আছেন? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আইনটাই বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যদি কখনো আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আরেকটা বার ডাক এসে যায়, নওজোয়ান যুবকেরা তোমরা বাড়ি থেকে বিদায় গ্রহণ করে, তোমাদের সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, আম্মা আব্বার কাছ থেকে বিদায় গ্রহণ করে, নিজের কলিজার টুকরা সন্তানটাকে বুকের ভিতরে শেষবারের মতো আদর করে, জোর করে আদর করে জড়িয়ে ধরে, শেষবারের মতো কপালে চুমু অঙ্কন করে দিয়ে বিদায় সালাম দিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে একটাবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রাজপথে নামতে যারা রাজি আছেন, দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমরা কার আইন চাই? আল্লাহর আইন সংসদে জ্বালতে হবে ইনশাআল্লাহ। সামনে যে দিনগুলো আসতেছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের ভুল করলে চলবে না। ভুল করলে চলবে? কথা বহুত হয়ে গেছে এবং সামনে অনেক কথা আছে। সম্মানিত ভাইরা, আমাদের দেশে একজন নেতা বললেন, ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়। বলছে না? ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় আমরা বাঙালি। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ? বলছে ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় আমরা বাঙালি। আমার এই আলোচনাটাও অনেক মানুষের কাছে খারাপ লাগবে, ভালো লাগবে না। আগামীকাল সকালবেলা চার দোকানে বসে দেখবেন, বলবে কি বক্তা আনছিলা আসলামউদ্দিন জিহাদি, ও ওয়াজ করার নামে তো শুধু রাজনীতি করে ধুয়ে চলে গেছে। আমি কিন্তু আয়াত বলে দিছি আপনাকে, তারপরেও আল্লাহর কোরআনের আয়াত শোনার পরেও তার কাছে রাজনীতি মনে হয়। আবার উনি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে জামার বুতাম খুলে ফু মারতেছে জোরে। পাগল কি গাছে ধরে? যে আয়াত পড়ে ফু মারতেছে ওই আয়াতের ব্যাখ্যা করলে তার কাছে অপরাধী হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াতের আগে, আল্লাহর কোরআনুল কারীম পড়ার আগে, অধ্যয়নের আগে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা তরজমা শোনার আগে, অধ্যয়ন করার আগে একটা রেড সিগন্যাল দিয়ে দিলেন, তোমাকে অবশ্যই শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। তার কারণ হলো কোরআনুল কারীমের যত বক্তব্য আছে সব বক্তব্যগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শুধু ইসলামিক মাইন্ডে চলাফেরা যারা করে তাদের জন্য বলেন নাই, এই কথাগুলো শুধু আওয়ামী লীগের জন্য বলেন নাই, বিএনপির ভাইদের জন্য বলেন নাই, তাবলীগের ভাইদের জন্য বলেন নাই, জামাতে ইসলামের ভাইদের জন্য বলেন নাই। আল্লাহ বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের মূল কথা বোঝার চেষ্টা করেন। হুদাল লিন্নাস, নাস মানে কি? মানুষ। হুদাল লিন্নাস, আপনি যদি নিজেকে মানুষ দাবি করেন তাহলে আপনার হেদায়েতের জন্য, সঠিক পথ দেখাবার জন্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটাই মাত্র সঠিক কিতাব, তার নাম হলো কোরআন। আপনি যদি বলেন যে আমি মানুষ, আপনি হিন্দু হন,
বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, যে কোনো ধর্মের লোক হন, আপনি যদি বলেন যে আমি মানুষ, তাহলে আপনার একমাত্র নিরাপত্তার আইন হলো কোরআনের আইন। হিন্দু যদি হন, তারপরেও আপনার জন্য নিরাপত্তার আইন কোনটা? কোরআনের আইন। খ্রিস্টান যদি হন, আপনার জন্য নিরাপত্তার আইন কোরআনের আইন। আপনি যদি বেধর্মীয় হন, যদি আপনি বলেন যে আমি একজন মানুষ, তাহলে আপনার জন্য হেদায়েতের কথা কোরআনের কথা। এই ঘোষণা দিয়েছেন কে? আর আপনি যদি বলেন যে না, কোরআনের আইনগুলো আমার নিরাপত্তার আইন নয়, কোরআনের আইনগুলো আমার কাছে ভালো লাগে না, এটা আমার কাছে মৌলবাদ মনে হয়, তাহলে আল্লাহর এই আয়াত অনুসারে আপনি মানুষ নন, আপনি একজন পাক্কা জানোয়ার। আমি বলি নাই। আপনি ভাবেন এখানে আল্লাহ মুসলিমদেরকে লক্ষ্য করে কথা বলেন নাই। হুদাল্লিন নাস, পবিত্র কোরআনের প্রত্যেকটি বক্তব্য কথা আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর আপনি বলেছেন আপনি কি মানুষ? আপনি বলেন আপনি কি মানুষ? যদি আপনি বলেন হ্যাঁ আমি একজন মানুষ, আপনি কোন ধর্মের তা নয়। কথা বুঝতেছেন? আপনি কোন ধর্মের এটা নয়। আপনি যদি বলেন যে আমি একজন মানুষ, তাহলে আপনার জন্য হেদায়েতের একটাই মাত্র কিতাব, তার নাম কি? কোরআন। আর আপনি যদি বলেন যে না আমি মানুষ না, তাহলে আপনার জন্য কোরআন না। কথা বুঝে আসছে? আপনি যদি বলেন যে আমি মানুষ না, তাহলে আপনার জন্য কোরআন না। আর যদি বলেন না আমার 2 পা আছে, হাত আছে, চোখ আছে, কান নাক মুখ সব আছে, আমি একজন মানুষ, তাহলে আপনার জন্য নিরাপত্তার আইনের কিতাব কোরআন, আপনার জন্য সম্মানের কিতাব কোরআন, আপনার জন্য যত আইন দরকার, সমাধান দরকার, সব সমস্যার সমাধানের জন্য কোরআন। আপনি যদি নিজেকে বলেন আমি একজন মানুষ, এখানে হিন্দুও হতে পারে, বৌদ্ধও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, ইহুদিও হতে পারে, নাসারাও হতে পারে, মুসলিমও হতে পারে, সমস্ত মানুষের নিরাপত্তার জন্য বিশ্বস্ত একটা কিতাবের আইন, সেটা হলো কোরআনের আইন। আর মানুষের বানানো আইনে কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়? বিশ্বস্ত আইন কোরআনের আইন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের বক্তব্য হতে পারে আপনার পীরের বিরুদ্ধে চলে যেতে পারে, নিজের বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার সন্তানের বিরুদ্ধে চলে যেতে পারে। তেলাওয়াতকারী যেন সিদ্ধান্তহীনতায় না ভোগে, এই জন্য আল্লাহ কোরআন অধ্যয়নের আগে বললেন, কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে। এটা ভালোভাবে পড়া লাগবে। কোরআনুল কারীমের ব্যাখ্যা তরজমা শোনার পর আপনার কাছে যেন রাজনীতি মনে না হয়, এই জন্য আউযু বিল্লাহ পড়া লাগবে ভালোভাবে। আপনাদের এই নাসলে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম মানুষ আছে না? সাধারণ মানুষ বাংলাদেশে একটি হিসাব লক্ষ্য করেন, বাংলাদেশে সাধারণ মানুষ যত আছে কোরআন তেলাওয়াত করতে পারে, এই রকমের একটা বিরাট সংখ্যা এই নাসলে পাওয়া যাবে। অসাধারণ মানুষ যারা আছে বাংলাদেশে, প্রত্যেকটি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার আছে 3 জন, তাহলে 9 3 কত? 12 জন করে মেম্বার। তাম বাংলাদেশের সকল মেম্বারদের তালিকা তৈরি করার পর মেম্বার সাহেবরা যারা আছে কোরআন তেলাওয়াত করতে পারে, এই রকমের মেম্বার আছে না? পাওয়া যাবে। 2-4 জন পাওয়া যাবে না? পাওয়া যাবে। চেয়ারম্যান এবং মেয়র যারা আছে তাদের তালিকা তৈরি করার পর কোরআন তেলাওয়াত করতে পারে এরকম চেয়ারম্যান পাওয়া যাবে না? এমপি যারা, তারা কোরআন তেলাওয়াত করতে পারে এরকম এমপি আছে না? প্রশাসনে যারা চাকরি করে, ওসি, এসপি, দারোগা যারা এবং কনস্টেবল যারা, তাদের ভিতরে কোরআন তেলাওয়াত জানে এই রকমের ওসি, এসপি, দারোগা, কনস্টেবল আছে না? নাই? আছে। তাহলে আপনি একটু হিসাব মিলান তো বন্ধু। বাংলাদেশে সাধারণ মানুষের ভিতরে অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াত জানে, মেম্বারদের ভিতরে কোরআন তেলাওয়াত জানে, চেয়ারম্যানদের ভিতরে কোরআন তেলাওয়াত জানে, এমপিদের ভিতরে কোরআন তেলাওয়াত জানে, প্রধানমন্ত্রিত্ব যারা বরণ করেছে, যারা প্রধানমন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছে আমাদের দেশে, তাদের ভিতরে অনেকেই কোরআন তেলাওয়াত জানতো। এত মানুষ কোরআন তেলাওয়াত যেই দেশে জানে, ওই দেশের মানুষের কাছে ব্যাখ্যাকারী যখন অপরাধী হয়ে যায়, তখন বুঝতে হবে তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না। আপনিও তেলাওয়াত জানেন, আমিও তেলাওয়াত জানি।
তেলাওয়াতকারীর সামনে যখন ব্যাখ্যাকারী অপরাধী হয়ে যায় তখন বুঝবেন যে ওই তেলাওয়াতকারী শয়তান দুই বগলে দুইটা নিয়ে তেলাওয়াত করে। তা না হলে তেলাওয়াতকারীর সামনে ব্যাখ্যাকারীর অপরাধী হওয়ার কথা ছিল না। আমি আয়াত পড়লাম, তরজমা করলাম, ব্যাখ্যা করলাম, অনেকেই বলবে হুজুর আসলামউদ্দিন জিহাদি আসছিল, দুই চারটা কথা যাই বলে গেল সবই রাজনীতি নিয়ে বলে গেল, কি ওয়াজ শোনাইলো। অথচ উনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আসছে। এই তেলাওয়াতকারীর মাল আমাদের দেশে আছে না নাই? সম্মানিত ভাইরা, আমরা সিদ্ধান্ত নিতে যেন ভুল না করি। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো পন্থা, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যদি আপনি সম্পদ গড়েন, ওই সম্পদ দিয়ে যদি আপনি মসজিদ বানান, ওই মসজিদের সওয়াব আপনি পাবেন না, আল্লাহর দরবারে এটা গ্রহণ করা হবে না। আপনি যদি ইসলাম ছাড়া আপনি শিক্ষা প্রতিষ্ঠান চালান, সেখান থেকে যদি আপনি বেনিফিট পেতে চান আখিরাতি, আপনি সেখান থেকে কিছুই পাবেন না, কারণ সেটা গ্রহণ করা হবে না। এখন আপনারা সমস্যায় পড়ে গেলেন, তাহলে কি আমরা সব বন্ধ করে দেব? না, বন্ধ করে দেওয়ার কোনো কারণ নাই, প্রয়োজনও নাই। এইটাকে প্রতিষ্ঠা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেন ইসলামিক আইন দিয়ে, ইসলামের মত দিয়ে আমাদের জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় যা আছে সব যেন ইসলামিক নিয়মে চালাতে পারি, সেই কাজই আপনাদের করা লাগবে। ডান দিকে চলা সুন্নাত না বাম দিকে? আমাদের দেশে এটা কি ইসলামের পক্ষের কথা গেল? বিরুদ্ধে চলে গেল না? ডান দিকে চলা সুন্নাত, কিন্তু বাংলাদেশের আইন যারা বানাইছে তারা বানায় দিল বাম দিকে চলা সুন্নাত। এখন ডান দিকে চলা সুন্নাতটাকে যদি আপনি সুন্নাত মনে করেন, আমাদের দেশে এই সুন্নাত মরে গেছে। ডান দিকে চলা সুন্নাত কি আছে না মরে গেছে? মরে গেছে। অনেকেই মনে করে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ডান দিক দিয়ে যাব, আমার সুন্নাত আদায় হয়ে যাবে। কিচ্ছু না, কিচ্ছু না। এর নাম মরা সুন্নাত জিন্দা করা না। মরা সুন্নাত যদি জিন্দা করতে চান, চূড়ান্ত আন্দোলন করে বাংলাদেশে ডান দিকে চলা সুন্নাত ডান দিকেই চলার নিয়ম চালু করা লাগবে। যদি পারেন তাহলে মরা একটা সুন্নাত জিন্দা হলো, আপনি 1100 শহীদের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হলো। এই মরা সুন্নাত যদি একবার জিন্দা করতে চান, তাহলে আপনাকে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই কথা বললে আপনি বললেন হুজুর জামাত ইসলামের দাওয়াত দিলেন। বাংলাদেশ জামাত ইসলামী চাই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, আদল ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। আজকেও আমাকে একজন ফোন দিয়ে বলছে আপনি একটু থানায় বলে দেন যাতে করে অমকের এই কাজটা করে দেয়। আমি তাকে অনুরোধ জানালাম আপনি দ্রুত গতিতে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়েন। এটা আপনার ইনসাফ নয়, যেটা বলছেন এটা অন্যায়। সে আপনার বন্ধু হোক অথবা শত্রু হোক, এই রকমের ইনসাফ প্রতিষ্ঠা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি হিন্দু, বাংলাদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়, কোরআন প্রতিষ্ঠা হয়, আপনি হিন্দু আপনি নিরাপদ, আপনি খ্রিস্টান আপনি নিরাপদ। বিশ্বাস করেন, এই দেশে যারা যত বেধর্মীরা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনাদেরকেও বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়নের আন্দোলনে আপনাদেরও শামিল হওয়া ফরজ। যদি আপনারা মনে করেন আমি একজন হিন্দু মানুষ নিরাপত্তা চাই, আমি একজন হিন্দু মহিলা আমার ইজ্জতের সম্মানে নিরাপত্তা চাই, আমি একজন খ্রিস্টান আমি আমার নিরাপত্তা চাই, আমি একজন ইহুদি আমি আমার নিরাপত্তা চাই, আপনি যে ধর্মের লোকই হন না কেন, যদি বলেন নিরাপত্তা দরকার, তাহলে আপনাকেও কোরআনের আইন বাস্তবায়নের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সহিটা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।